হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখো, বিছানা গোছানো হয়ে গেছে। আজকে বিছানা আগে গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরদোরগুলো মুছবো, ঝাঁট দেবো। এই যে নোংরা অবস্থাটা দেখিয়ে নিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখাবো। যাই হোক, দেখতে থাকো। এই তো ঝাঁট দেওয়া মোছাও হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। ফ্যান চলছে তো তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে। ওই যে দালানটা শুকায়নি এখনও, এই তো দালানটা ভিজে। সিঁড়ি টিড়ি সব মোছা, সব পরিষ্কার করা হয়ে গেছে। আজকে তো রবিবার। বাথরুমটাও পরিষ্কার করেছি, বেসিনটাও পরিষ্কার করেছি। এই যে বেসিনটা পরিষ্কার করেছি, এই যে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব নিচে, গিয়ে রান্না বান্না করবো ও চা খাবো। এই তো আজকে ওদের চা খাওয়া গেছে, আমার জন্য 1 কাপ চা বসিয়েছি, চা খাবো। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চিংড়ি মাছ, মাংস মা নিয়ে এসেছিলো। চিংড়ি মাছ আর লাউ শাক আমি নিয়ে এসেছি। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, মাংসের পকোড়া হবে, মাংস হবে। এই যে সবজি কাটা আছে, মা কেটে দিয়েছে আজকে সবজি। এই তো কড়া বসিয়ে দিয়েছি, রান্না করব। কালকে কচুরি হয়েছিল, ওই তেলের মধ্যেই রান্না করে নেবো। প্রথমে মাংসটা করে নেবো। ছেলে গেছে খেলতে, এসে যদি খিদে পেয়ে যায় তাই জন্য আগে ভাত মাংসটা আগে করে নেবো, তারপর অন্য রান্নাগুলো করবো। কারণ ও ভাত মাংস ছাড়া অন্য কিছু খাবে না। পকোড়া খায়, পকোড়া লাস্টে খাবে। যাই হোক, এখন এই তো রান্না করে নিচ্ছি। নুনটা শেষ হয়ে গেছিলো, ঢেলে নিলাম। আর মা ওই যে চান করতে হলে গরম জল নিয়ে গেল এখান থেকে। এই তো মাংসের আলু ভাজা হয়ে গেছে। মাংসের আলুগুলো তুলে নিলাম, এবার মাংসটা বসাবো। তো মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে কষাবো ভালো করে। ধনে পাতা দিচ্ছি, ধোয়া ছিল ধনে পাতাটা, মা কাটার সময় ধুয়ে রেখেছিল, ধনে পাতাটা দিয়েছি মাংসের মধ্যে। এগুলো এই তো মাংসটাকে কষিয়ে নিচ্ছি।
এই তো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়েছি, ওইদিকে গরম জল হচ্ছে, এই যে চালটা ধুয়ে নিচ্ছি, এবার ভাতে হাঁড়িতে চালটা তুলে দেবো, ভাতটা হয়ে যাবে। ভাতটা আর মাংসটা হয়ে থাকলে আমি নিশ্চিন্ত, আমার ছেলে যখনই বাড়ি আসুক খেয়ে নিতে পারবে। তাও ও বাড়ি এসছে 1:45 সময় করে, ততক্ষণ আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো। যদি ও সব রান্না খায় না, আগেই বললাম। এই যে মাংসের ঝোল আজকে পাতলা করেই ঝোল করতে বলেছিলো, তাই পাতলা করেই ঝোল হয়েছে আজকে। যে শাক চচ্চড়ি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক, ওটা বসালাম। আজকে আমি প্রথম করলাম আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, আগে কোনোদিনও করিনি। তা মোটামুটি খেতে হয়েছিল, খুব একটা ভালো লাগেনি আমার খেতে। আমার মনে হয় এমনি লাউ শাক চচ্চড়িই ভালো খেতে লাগে, আর আমার মায়ের হাতের লাউ শাক চচ্চড়িটা তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই যে চচ্চড়ির মধ্যে আলু বেগুন দিয়েছি, তারপরে লাউ শাকটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছিলাম, আর চিংড়ি মাছ, আলু বেগুন আর লাউ শাক, এবার শুকনো লঙ্কা আর নুন মিষ্টি দেবো। এই যে এত বাসন কোসন পড়েছে বেসিনে, এগুলো মাজবো। আর আমার ছেলের জন্য লেবু জল বানিয়ে রাখছি, ও লেবু জল খেতে খুব ভালোবাসে। নুন চিনি লেবু দিয়ে জল বানিয়ে রাখছি, ও খেলে টেলে এলে খেতে পারবে তবু। এই যে এখন রান্না হয়ে গেছে, লাউ শাক চিংড়িটা হয়ে গেছে। এটাকে এবার ফোড়ন দেবো খালি। ফোড়নটা দিইনি, ফোড়নটা যে পরে দেবো, মানে লাস্টে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো, শুকনো করে নেবো, কিন্তু ঝোল ঝোল রয়েছে। এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি, একদিকে লাউ শাকটা হচ্ছে, একদিকে এমনি রান্নাঘরটা একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওদিকটা পরে আবার পরিষ্কার করে নেবো, নিয়ে বাসন মেজে তারপর আবার চিকেন পকোড়া করবো, কড়া মেজে তারপর চিকেন পকোড়া করবো। এই তো গ্যাস ট্যাসগুলো মুছে নেবো এখন। যাই হোক, গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিই। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এই তো গ্যাস ট্যাস পরিষ্কার করে আবার চিকেন পকোড়া করছে এখন। চিকেন পকোড়াগুলো ভেজে নিই। কারেন্ট আজকে 10 বার যাচ্ছে আর আসছে খালি খালি। আর কারেন্ট না থাকলে আমাদের নিচে যা অন্ধকার, একটুও কিছু দেখতে পাওয়া যায় না, একদমই অন্ধকার নিচেতে। এই তো পকোড়া ভাজাও হয়ে গেছে।
বাকিটা আবার তুলে রেখেছি, বিকেলে ভাজবো, অল্প করে ভেজেছি এখন। এই যে দুপুরে রান্নাগুলো দিয়ে দিলাম, চিকেন পকোড়া, লেবু আর পেঁয়াজ, আমের চাটনি, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। অ্যাকচুয়ালি আমের চাটনিটা কালকে। আর এই তো মাংসের ঝোল। আর গরম গরম ভাত। এখন এই টেবিলটা একটু পরিষ্কার করে নেব, ফ্রিজটা একটু মুছবো, টেবিলটা মুছবো, এগুলো সব ঝটপট করে মুছে নিয়ে চলে যাবো ওপরে, তারপর চান করব। টেবিলটা এমনি কিছু না, জিনিসপত্র রেখে রেখে একটু দাগ মতন হয়ে গেছে। তো টেবিলের নিচের দিকটা মুছে নিচ্ছি, গাটা মুছে নিয়ে ফ্রিজটা মুছে নেবো, নিয়ে চান করতে চলে যাবো। ও মিক্সিটাও মুছেছি পরিষ্কার করে, আছে মিক্সিটাও মুছে নিচ্ছি। ফ্রিজটাও মুছে নিলাম, তার মুছতে মুছতেই কারেন্টটা চলে গেছে। এ তো কারেন্ট নেই, তাও দেখাচ্ছি রান্নাঘরটা এরকম পরিষ্কার করা হয়ে গেছে, সব গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। পরিষ্কার জিনিস দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, এখন চলে এলাম অনেকক্ষণ পরে, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে বসে আছি আর কি। একটু পরে নিচে নামবো, টিভি দেখছিলাম, একটু পরে নিচে নামবো, নেমে চা খাবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে এখানেই জামা কাপড়গুলো মেলে দিই।